সিও দপ্তরে আমরা বারবার করে বিক্ষোভ দেখেছি, দফায় দফায় উত্তেজনা দেখেছি, আর এবার একেবারে সিওকে কিন্তু Y+ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং সিও নিরাপত্তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং 11 জন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সিও নিরাপত্তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে, মোট 11 জন সশস্ত্র বাহিনী, তার মধ্যে 2 জন কেন্দ্রীয় বাহিনী সিওর ঘরে সামনে থাকবেন এবং বাকি 9 জন থাকবেন বাইরে। সিওর সঙ্গে সব জায়গায় এই বাহিনীরা যাবে। সিওর নিরাপত্তার দায়িত্বে এবার সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী পাঠানো হলো। একেবারে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আমরা দেখতে পাচ্ছি সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের ওপর আর ভরসা থাকলো না, সেই জায়গা থেকে একেবারে Y+ নিরাপত্তা কিন্তু এখানে পাঠানো হয়েছে, যেটা আমরা জানতে পাচ্ছি। একেবারে কমান্ডো র্যাঙ্কের যারা অফিসার তারাই কিন্তু থাকবেন এবং শুধুমাত্র তাই নয়, সিও যেখানে যেখানে যাবেন তার সঙ্গে কিন্তু মুভ করবেন এই সশস্ত্র বাহিনী। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের একেবারে ছবি সিও দফতরের সামনে আমরা দেখতে পাচ্ছি সশস্ত্র বাহিনী তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। সিও নিরাপত্তার দায়িত্বে তারা থাকবেন, যেখানে যেখানে তিনি মুভমেন্ট করবেন তার সঙ্গেই কিন্তু থাকবেন এই সশস্ত্র বাহিনী। এর আগে একাধিক ঘটনা আমরা দেখেছি, কখনো বিএলওদের তরফ থেকে ঘেরাও হয়েছেন সিওর গাড়ি, কখনো বা একেবারে সিও দফতরের ওপরে উঠে ধর্নায় বসে থাকতে দেখা গিয়েছে। ফলত একাধিক জায়গা থেকে কোথাও নিরাপত্তার অভাব বোধ করছিলেন তারা এবং সেই জায়গা থেকে সিও দফতরের তরফ থেকে চিঠি লিখে পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এবং সেখান থেকে একেবারে নিরাপত্তা চেয়েই কিন্তু চিঠি পাঠানো হয়েছিল এবং সেই চিঠির উত্তর মোতাবেক আমরা দেখলাম যে একেবারে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হলো। সিওর নিরাপত্তার জন্য Y ক্যাটাগরির একেবারে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং এই নিরাপত্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রক। ক্যামেরায় নবীনের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।